আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি কথা জানান। দেশে ফেরার সময় লন্ডন এয়ারপোর্টে বিদায় দিতে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানান তারেক রহমান। মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটিই ছিল তার লন্ডনের শেষ দলীয় সমাবেশে যোগদান। কয়েক লক্ষ হবে বড় কৃষক। আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার কথা জানিয়ে তারেক রহমান বলেন, 2 মাস পর দেশে জাতীয় নির্বাচন। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করার সাথে সাথে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীর দিনগুলো খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে পরিকল্পনাগুলো সফল করা যাবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবে বিএনপি। এখন আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না, কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারবেন? ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। এদিকে তারেক রহমানের দেশে অভ্যর্থনা জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দল। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।